লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিয়ে মাসে মাসে ২,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক সমাজকল্যাণমূলক প্রকল্প চালু করেছিল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, রূপশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, একাধিক প্রকল্প চালু করেছিল। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম, যশ, খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্যান্য রাজ্যের কাছে বাংলা হয়ে গেছে রোল মডেল। ঠিক সেই কারণেই মোদী সরকার মাসে মাসে ২,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব যে কারা কারা এই ২,০০০ টাকা পাবে, কোথায় আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এর জন্য যে যোগ্যতা কি কি হতে হবে, তবেই সে ২,০০০ টাকা পাবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিচিতদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সেও বা তারাও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে। দর্শক বন্ধুরা, এই প্রকল্পে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তরফ থেকে যে প্রকল্প চালু করা হচ্ছে, সেই প্রকল্পে কারা কারা এই ২,০০০ টাকা পাবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন না অফলাইনে আবেদন করবেন, সমস্ত তথ্য এখানে প্রকাশ করা হয়েছে। এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা মাসে মাসে ২,০০০ টাকা করে দিতে চলেছে কেন্দ্র। ফাটাফাটি খবর ঘোষণা। এবার প্রতি মাসে ২,০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। লক্ষ্মীর ভান্ডারকে পাল্লা দিতে এলো এই দারুণ প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের মাস্টার প্ল্যান লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্প নিয়ে বিশ্বব্যাপী সুনাম পেয়েছে তৃণমূল। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মাস্টার প্ল্যান, এই প্রকল্পের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই প্রকল্পকে কপি করে বা এই প্রকল্পের আদলে মহিলাদের জন্য অন্যান্য প্রকল্প চালু করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ সবার প্রথমেই বা মমতা ব্যানার্জি সবার প্রথমে এই প্রকল্প চালু করেছিল এবং সেই জন্য পশ্চিমবঙ্গ এখন রোল মডেল হয়ে গেছে। তারপর দেখুন এখানে কি বলা হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকরাই পাবেন এই টাকা। কিন্তু কিভাবে আবেদন করবেন? তাহলে দেখুন বন্ধুরা, ৬০ বছর এবং তার বেশি সকলেই এই টাকা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে বা কোথায় আবেদন করতে হবে সেটা দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে। এবার টাকা পেতে নাম নথিভুক্ত করতে হবে কেন্দ্রীয় পোর্টালে। অফলাইন ও অনলাইন দুইভাবেই নাম নথিভুক্ত করা যাবে। সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে বন্ধুরা, এটা কেন্দ্রীয় পোর্টালে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো সাইবার ক্যাফে যেতে হবে বা আপনি যদি এক্সপার্ট হন বা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। তো এটা অনলাইনে গেল এবং অফলাইনে আপনাদের সরকারি কোনো দপ্তরে বা অফিসে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড এবং ছবি জমা দিতে হবে। তারপর কি বলা হয়েছে, সমাজ কল্যাণ বিভাগ বা বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাম নথিভুক্ত করা যাবে। তাহলে বন্ধুরা, এখানে কোথায় যেতে হবে বন্ধুরা, সমাজ কল্যাণ বিভাগ এবং বা বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু এই নাম নথিভুক্ত করতে পারবেন বা আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং তারপরে কি বলা হয়েছে, এছাড়াও নিকটস্থ ব্লক অফিসে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাহলে বন্ধুরা, এখানে যোগ্যতা কী কী, ৬০ বছরের উপরে হতে হবে তবেই সে আবেদন করতে পারবে। এবং কোথায় আবেদন করতে হবে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, সমাজ কল্যাণ বিভাগ বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আপনি যদি অনলাইনে না করতে পারেন বা না হয়, সেক্ষেত্রে আপনি অফলাইনে গিয়ে আবেদন করতে পারেন। কোথায় আবেদন করবেন, ব্লক অফিসে গিয়ে নাম নথিভুক্ত, ব্লক অফিসে গিয়ে তাহলে আপনি ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবং ব্লক অফিসে গিয়েই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ১ কপি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।